আপনাদের দেখুন, সর্বপ্রথম কুরবানির যেই বিষয়টা আল্লাহ পাক দুনিয়াতে দান করলেন, সেই কুরবানির বিষয়টা হলো আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর হাবিল কাবিল। একটা বিষয় নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা করার জন্য, সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ পাক একটি বিধান দিলেন। বললেন, তোমরা দুই ভাই আমার রাস্তায় কিছু কুরবানি করো। কি করো? এই কুরবানির জন্য হাবিল একটা সুন্দর দুম্বা ব্যবস্থা করে আল্লাহর কথা পালন করার জন্য হাবিল ওই দুম্বাটা কুরবানি করে দিলেন। আর কাবিল যে তার নিয়ত আল্লাহর কথা এই হুকুম পালন করা না, তার মনে মনে নিয়ত ছিল হলো ওই যেই কারণে কি করছে, যেই কারণে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল, ওই কারণ যেন কি হয়, কারণটা একটু বলেই নেই। তাদের বিবাহের বিষয়ে, কিসের বিষয়ে? বিবাহের একটা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বিবাহের বিষয়ে দ্বন্দ্ব চলার কারণে আল্লাহ পাক, সে বলছিল ওই মেয়েকে আমি বিয়ে করব, হাবিল কয় আমি, কাবিল কয় ওটাই আমি। তাহলে দুইজন তো আর একজনকে বিয়ে করা সম্ভব না, নাকি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ পাক বললেন যে যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। এবার কাবিল কুরবানি দিল মেয়ে বিবাহ, ওই নারীকে বিবাহের নিয়তে, কিসের নিয়তে? আর হাবিল কুরবানি দিল আল্লাহ হুকুম করলেন এইটা পালন করার জন্য। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের সেই প্রথম কুরবানির বিধি বিধানটা, কবুল আর অকবুলের বিষয়টা কেমন ছিল? আমরা যেরকম কুরবানির পশু জবাই করে দেই, সেভাবে জবাই করার কথা আল্লাহ তখনও বলেন নাই। বলছে তোমরা দুই ভাইয়ের দুই যা কুরবানি দিবা ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো, যারটা কবুল হবে তারটা ওই পাহাড় থেকে গায়েব হয়ে যাবে, আর যারটা কবুল হবে না পাহাড়ের উপরে অবশিষ্ট। হাবিলের কুরবানি পরের দিন যায় দেখে পাহাড়ের উপরে নাই, সে কুরবানিটা দুম্বা, সেটা কি? আর কাবিল যেই কুরবানির বিষয়গুলো রেখেছে, কোন মতে এসেছে কিছু ফসল রেখেছিল। কি রেখেছিল? কিছু শস্য ফসল রেখেছিল। কোন মতে এসেছে পশুই রেখেছিল, কিন্তু তার পশু বা শস্য ওইভাবেই রয়ে গেছে, আর হাবিলের দুম্বাটা ওই পাহাড়ের চূড়ার থেকে গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দুম্বাটা, ওই দুম্বা, যেই দুম্বা জান্নাতের মধ্যে আল্লাহ নিয়েছেন, হাবিলের সেই পাহাড়ের চূড়ার থেকে জান্নাতে তুলে নিয়েছেন। জান্নাত থেকে আবার ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে লাগছিলেন, সেই মুহূর্তে এই হাজার হাজার বছর পরে সেই দুম্বা জান্নাত থেকে আল্লাহ অবতরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির বিষয়টা দেখেন, হাবিলের কুরবানি কবুল করলেন আল্লাহ, আর কাবিলের কুরবানি কবুল করলেন না। ঘটনা কি? নিয়তে গরমিল। নিয়তে কি মিল? গরমিল। তাহলে নিয়ত যদি ভেজাল থাকে তাহলে কুরবানি কিন্তু কবুল হবে না। কিন্তু আমাদের নিয়ত ভেজাল না ভালো, এটা কুরবানির দেখার বুদ্ধি নাই, বোঝার বুদ্ধি নাই। তখনকার বিষয় ছিল কবুল হলে নাই হয়ে যাবে, আর কবুল না হলে থেকে যাবে। আর আমাদের তো এখন কবুল হওয়াও যা, না হওয়াও তাই, বোঝা যায় না। বোঝেন কে? আল্লাহ পাক বোঝেন। এটাও আমাদের শেষ জামানার উম্মতের প্রতি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। কেমনে দয়া? মানুষ যদি বুঝতে পারত শেষ জামানার আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ এত দয়া করেছেন, দয়াগুলো গুনে গুনে আমরা শেষ করতে পারবো না। কেমন দয়া? পূর্বের জামানার মতো যদি বোঝা যায় তো কার কুরবানি হলো আর কার কুরবানি হলো না। সাকি হুজুর কুরবানি দিচ্ছি, বর্তমানে যদি কবুল আমারটা না হয় কোনো কারণে, এলাকার মানুষ বলবে কি হুজুর রে, এত বছর ধরে যার পিছে নামাজ পড়লাম তার কুরবানি কবুল হলো না। এলাকার হাজি সাহেব বড় সম্মানী, বড় চেয়ারম্যান মেম্বার, বড় এলাকার মাতব্বর,
তার কুরবানিটা যদি কেউ বুঝতে পারতো কবুল হয় নাই, ওই কাবিলের কুরবানির মতো মানুষ থুতু নিক্ষেপ করতো আর লজ্জা দিয়ে কথা বলতো যে কেমন মানুষ, দেখ তার কুরবানি কবুল হলো না। এই জন্য আল্লাহ বিষয়টা হাইড করে রেখেছেন, আমাদের উপরে দয়া করেছেন। ভাই আল্লাহ পাক দয়া করে যেহেতু আমাদের সম্মান বাঁচিয়েছেন, সেহেতু কেন আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারবো না? আজ থেকে আমরা নিয়তটা খাঁটি করে নেব, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? দেখেন, আল্লাহর জন্যই কুরবানি, এই নিয়তটা করা কি খুব কঠিন হবে? কঠিন হবে না। আমরা এখন থেকেই নিয়ত, যারা কিনেছি নিয়ত করে ফেলেন যে আমার দুনিয়ার কোনো নিয়ত নাই। আর যারা কিনবো সামনে নিয়ত করে ফেলেন যে কিনবো, কুরবানি দেব, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমার নিয়ত আর চিন্তা আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। প্রিয় ভাই বাবাজিরা আমার,